দরদের টিজারে আহামরি কিছু পাইনি এমন একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক পেজে এবং অনেকে অনেক কষ্ট পেয়েছেন, অনেক মন্তব্য করেছেন। কি নাম তোমার? দুলু মিয়া। আসলে ঘটনাটা কি জানেন, আমি যেটা বলতে চেয়েছি এটাই আপনারা বুঝতে পারেননি। আমরা কিন্তু যখন তুফানের টিজার দেখি তখন কি করেছি, চিৎকার দিয়ে উঠেছি না? যারা শাকিব খানকে চিনতো না তারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রিয়াকশন দিচ্ছে, কারণ এর গান উড়াধুরা মানুষকে ফাটিয়ে দিয়েছে। প্রথম টিজ দর্শকদেরকে আকর্ষণ করেছে, পোস্টার লুকিং সবকিছু, এবং যতটুকু রায়হান রাফি বলেছিল ওইটুকু কিন্তু আমাদের দেখিয়েছে। এখন দরদ সিনেমার আমরা একটা পোস্টার পেয়েছিলাম যেখানে শাকিব খান এই যে এইভাবে একটা লুক নেয়, তারপর থেকে কিন্তু আমরা কোনো পোস্টার কোনো বিষয় জানতে পারি নাই। দরদকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা ইন্ডিয়ার সিনেমা, প্যান ইন্ডিয়ার সিনেমা, এটা 4টা ভাষায় মুক্তি পাচ্ছে, তেলুগু, মালয়, হিন্দি, বাংলা, বিশাল বড় একটা প্রজেক্ট। তো সেই সিনেমার টিজার কিন্তু আমরা সরাসরি পেলাম। এই সিনেমার টার্গেট কি? ইন্ডিয়া বাংলাদেশ, মানে বাংলাদেশের 20 কোটি মানুষ, ওপার বাংলা 10 কোটি, ইন্ডিয়া হিন্দি ভাষায় মানে 100 কোটি। বুঝতে পারতেছেন আপনি বিষয়টা? সেটার টিজার মুক্তি পেয়েছে, কয়েকটা মানুষ রিয়াকশন দিয়েছে। এখন বলেন গল্প সাইকো টাইপের একটা সিনেমা, যে সমানে মার্ডার করতেছে, সমানে খুন করতেছে, কিছুক্ষণ পরে তার সেন্স আউট হয়ে যায় বা পূর্বে সেন্সে এসে পড়ছে, সে কি হচ্ছে, যেটা আমি কখন করলাম। এই ধরনের সিনেমা কি বলিউডে কম রয়েছে? এখন আপনি বলতে পারেন যে তুফান সিনেমা তো কেজিএফ এ মতন দেখা যাচ্ছে। হ্যাঁ, তুফান সিনেমার টার্গেট বাংলাদেশের মানুষের জন্য, আর বাংলাদেশের ইতিহাসে এমন সিনেমা নেই। এই যে দরদ সিনেমা শুধু বাংলাদেশের টার্গেট না, এটা হচ্ছে ইন্ডিয়ার টার্গেটে তৈরি করা হচ্ছে। তাহলে ইন্ডিয়াতে এরকম সিনেমা আছে, এরকম সিনেমা ইন্ডিয়ার কাছে নতুন নয়। আমি এই জিনিসটাই বলতে চাই। আর যদি আপনার টিজারটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে খুবই তাড়াতাড়ি টিজারটা তৈরি করা হয়েছে। যার ফলে গল্পের অনেকটা বিষয় আমরা বুঝে যাচ্ছি। এখানে যে অন্য দেশের অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদের কি কি রোলে প্লে করা হয়েছে সেটাও কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারিনি। শুধু শাকিব খান ওই যে খুন করে এবং তারপরে তার সেন্স আসে এবং সে ভয় পেয়ে যাচ্ছে, মানে তার সাইকোলজি সমস্যা রয়েছে, তার ব্রেনের সমস্যা রয়েছে, সে ভুলে যাচ্ছে, সাইকো কিলার হতে পারে। এই বিষয়টা আমরা বুঝে ফেলেছি। সো এই জন্যই বলতেছি যে তুফানের মতন একটা গরম করে দেওয়া পরিবেশে যখন অনন্য মামুন এসে এই দরদ সিনেমাটার টিজার দিল, এক কথা আমি বলতে চাই যে তুফানের গরমে এই টিজারটা চোখে মানুষ তালি দিচ্ছে, কিন্তু ফাঁকা ফিল্ডে যদি এই টিজারটা দেওয়া হইতো, আমি একটা কথাই বলতে চাই, তখন মানুষ অতটা লাভ দিত না, তখন মানুষ হতাশই হতো। কিন্তু যেহেতু তুফানের কারণে শাকিব খান বাংলাদেশ এবং ওপার বাংলা এবং ইন্টারন্যাশনাল বাজারে শাকিব খানকে নিয়ে কথা শুরু হয়ে গেছে যে কে এই লোক, কে এমন অ্যাকশন নিয়ে আসতেছে, তো সেই লেভেলের লোক। তখনই কিন্তু ওই দরদ সিনেমার টিজার চোখে এসেছে এবং দরদ সিনেমার টিজার কিনে কথা হবে। তবে আমি বললাম যে তুফানের মতন এটা কিন্তু অতটা কঠিন করতে পারেনি, আমি এটা বারবার বলবো। এখন অনেকেই বলতে পারেন যে আপনি এটা কেন বললেন, ওই যে উদাহরণ দিলাম, তুফান সিনেমাটি আমাদের 20 কোটি মানুষ এবং ওপার বাংলার 10 কোটি মানুষ, এই 30 কোটি মানুষের টার্গেট, সেজন্য এটাকে বলতে হবে ব্লকবাস্টার। এরকম সিনেমা আর আমরা দেখবো না। আর এদিকে অন্য মামুন কিন্তু দরদ সিনেমাটা ইন্ডিয়ার বাজারে দিছে, সরাসরি হিন্দি 100 কোটি টার্গেটে। সেখানে এই ছবি আপনি কি মনে করলেন যে এই টিজার দিয়ে আমি কতটা খুশি হব একজন বাঙালি হিসাবে? সো এটাই আমার কাছে একটা কথা, যে টিজারের মধ্যে আমি আহামরি কিছু পাইনি। এরকম সিনেমা অনেক আমি দেখছি, অনেক বাজারে রয়েছে। সো আজকে এই পর্যন্তই আমার রিভিউ ছিল।